खबर दो सानाम को बड़ाई गड कदा पश्चिम बांगला पनत रे उत्तर दिनाजपुर जिला चोपड़ा थाना एलाकारे चा बागान एलाकारे गिरेबासी हड़पन चेतान जमी माफिया को गुली बजावते आडिगान हड़पन को घल कना पारमेन अतेमा हिलो बसिए मक्ते ओना घटना दो घटाव लेन थाहे कना हला हाबिते हिसेलिया बिरुद्धे जहान एफआईआर बांग हुई कना तबे हला ओना आड़ेपाशे जिला कोरेन सावता सुसुरिया माझी पारगाना महल एमन गावता कोरेन आयुरिया को चोपड़ा थाना रे सेन कते दोषी को साब को दाबी को दोहो कदा ओनारे आयुरिया लेकाते बापी सोरेन दिलीप किस्कू डॉक्टर रमेश किस्कू सावते आडी सांगे हड़ को सेटल लेन थाहे कना चलो एनखान उनको मोचा खनगे मिद बार कथा बन आंजम लेगे। नमस्कार जोहार এই মুহূর্তে আমরা আছি চোপড়া থানায়, যেটা চোপড়া এই মুহূর্তে সবসময় চর্চিত আমাদের রাজ্য তথা দেশে। আপনারা যেটা ঘটনাটা দেখেছিলেন গতকালকে যে ঘটনাটি ঘটেছিল সেখানে আমরা সারাদিন আজকে আমরা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এদিকে মালদা থেকে আমাদের বিভিন্ন আদিবাসীদের একটি সংগঠন এখানে যৌথভাবে মিলিত হয়েছে। আমরা সেখানে ঘটনা জানার পর থেকে গতকালকে আমরা ডিএম সাহেবের কাছে গিয়েছিলাম। আজকে আমরা সকাল থেকে বিভিন্নভাবে সমবেত হওয়ার পর থেকে সেখানে আমরা এলাকা পরিদর্শন করলাম। সেখানে প্রায় আমরা 2টা থেকে এই এখনই আসলাম সেখান থেকে, কিন্তু আমরা যেটা জানতে পারি গতকালকেও যে বিধ্বংসী ঘটনা ঘটার পর থেকেও এখানে কোনো এফআইআর করা হয়নি। তো কেন করা হয়নি সেটা একটা প্রশ্ন আসছে। তো যাই হোক, আজকে আমরা যে সংগঠনের নেতৃত্বগণ আছেন যে দূর দূরান্ত থেকে আসেন এই ঘটনা জানার পর থেকেই আমাদের দুঃখ হলেও ভালো লাগছে যে একটা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে সাড়া দিয়েছেন, এমনকি বাইরে থেকে আমরা লোক আসতে চেয়েছিল। তো আমরা চেয়েছিলাম আজকে আমরা এলাকা পরিদর্শন করব, সেখানকার কি কি পরিস্থিতি আছে সেটা নিয়ে আমরা এগোবো। আমাদের যদি শক্তি প্রদর্শন করতে হয় পরবর্তীতে প্রদর্শন করতে হবে। আজকে আমরা এফআইআর এখানে জমা দিলাম, আমাদের রিসিভও হয়েছে। আমাদের যেটা এফআইআর করা হয়েছে কিছু ইন্ডিভিজুয়ালি অ্যাট্রসিটি অ্যাক্টও আমাদের দিয়েছি, যেহেতু আমাদের আদিবাসী সমাজের মধ্যে এটা জড়িত আছে। তো আমি এক এক করে এখানে জিজ্ঞাসা করব আমাদের যে নেতৃত্বগণ আছেন ওনারা কি বলছেন। এখানে আমি সর্বপ্রথমে আমি এখানে একটু দেখিয়ে দিই চোপড়া থানা। এখানে আমাদের সংগঠন এখনো রাত সকাল থেকে না খেয়ে না দিয়ে এখানে আমাদের সংগঠনের মানুষজন দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন। তো আমি এখানে প্রথমে জিজ্ঞাসা করে নিব এখানে উপস্থিত মাননীয় শ্রী দিলীপ কিস্কু মহাশয়, গমকে আজকে সেখানে যাওয়ার পর কি পরিস্থিতি আপনারা দেখলেন? আজকে আমরা ইউফাওয়ের পক্ষ থেকে এখানে বিভিন্ন আদিবাসী সমস্ত যে সংগঠনগুলো আছে সমস্ত সংগঠন মিলে আমরা আজকে উপস্থিত হয়েছিলাম, যেখানে আমবাড়ি চায়ের বাগানে আদিবাসীদের উপরে যে অত্যাচার হয়েছে, গুলিবর্ষণ হয়েছে, সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে পাওয়ার পরে আজকে আমরা এসেছিলাম সেটা নিজের চোখে দেখার জন্য, পরিস্থিতিটা বোঝার জন্য। সত্যি আমরা সেখানে দেখে অত্যন্ত মর্মান্তিক ঘটনা আমরা দেখলাম। সেটা হচ্ছে সেখানে যে সমস্ত বাড়িগুলো ছিল সে অনেকগুলো বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। যেখানে খাবার দাবার ছিল সেই খাবার দাবারগুলো সেটাকেও পুড়িয়ে ফেলা হয়েছে। আমরা দুঃখিত যে দেখা করতে পারলাম না যে সমস্ত গুলি লেগেছে, যে সমস্ত পেশেন্ট হয়েছে যারা শিলিগুড়ি হসপিটালে ভর্তি রয়েছে তাদের সঙ্গে আমরা দেখা করতে পারলাম না সময়ের অভাবে। তার সঙ্গে সেখানকার লোকেদের যে সমস্ত কথাবার্তা আমরা পাই টু পাই প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, তাদের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করলাম যেভাবে ওনারা ওখানে আছেন। সত্যি অত্যন্ত আশঙ্কের মধ্যে তারা ভুগছেন। যদিও এখন সেখানে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে, তা সত্ত্বেও তারা কিন্তু যথেষ্টভাবে তারা আশ্বস্ত নন, অনেকটাই ভয় এখনও তাদের মধ্যে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমরা শেষ অবধি আমরা এখানে আইসি মেজবাবু ছিলেন, মেজবাবুর সঙ্গে কথা বললাম এবং লিখিতভাবে এফআইআর দায়ের করা হলো। স্যারের সঙ্গে কথা বলার পরে আমরা কিছুটা হলেও আশ্বস্ত হতে পারছি। প্রশাসন নিশ্চয়ই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, কোঅপারেট করবেন এই আশাই রাখছি। ধন্যবাদ দিলীপ বাবু। এবার আমরা আসবো আমাদের এখানে নেপোলিয়ান গংকে আছেন। তো নেপোলিয়ান গংকে এখানে যেটা আমরা বারবার শুনতে পাচ্ছি যে সেখানে প্রশাসনের অসহযোগিতা কথাটা বারবার আসছে, কিন্তু আমরা এখন অনুধাবন করছি। তো এটাতে প্রশাসন যদি সঠিক সময়ে সেখানে পৌঁছতো বা কার্যবাহী নিত, এই ঘটনাটাকে এতদূর ঘটতো? সবচেয়ে সবার প্রথমে যে কালকে যে ঘটনা ঘটেছে সাউন্ড চেক করছে, সেই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, মর্মান্তিক ঘটনা। দিনের বেলায় 14-15 জন দুষ্কৃতকারী বন্দুক বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে এইভাবে হামলা করবে সেটা ভাবাই যায় না। অভাবনীয় বা একটা কাজ হয়েছে যেটা অত্যন্ত নিন্দনীয়।
আর সবচেয়ে বড় কথা, তার ওই চা বাগানে যে ঘটনা ঘটেছে তার পাশেই কিন্তু গত 6 মাস থেকে একটা ক্যাম্প আছে। ফলে এই ক্যাম্প পার্শ্ববর্তী একটা চা বাগানে ক্যাম্প থাকা সত্ত্বেও সেখানে ওই দুষ্কৃতকারীরা তাণ্ডব চালালো, বহু লোককে গুলিতে, ছররা গুলিতে আহত করেছে, লুটপাট হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, খাদ্যদ্রব্যগুলো নষ্ট করা হয়েছে। তো ওখানকার মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, এখন তারা সংসার যাপন করার মতন পরিস্থিতি নেই, এবং গত কয়েক মাস থেকে সেখানে কিন্তু তারা কাজকর্ম করতে পারছে না। এটা না একটা বড় দুষ্কৃতকারীরা নাকি ওদেরকে কাজে বাধা দিচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতি, এটা খুবই মর্মান্তিক, সেটা অত্যন্ত বেদনাদায়ক, এটা তীব্র এটা কন্ডেম করছে। নেপোলিয়ন বাবুকে ধন্যবাদ। তো আমি এবার আসবো ডক্টর রমেশ কিসকু, এক্স ডেপুটি সিএমএইচ দক্ষিণ দিনাজপুর। তো ডক্টর বাবু, আপনার ওখানে কি মনে হলো যে এই যারা যেখানে ছররা বলি বা যেখানে আমরা শুনে পেয়েছি পিস্তল ব্যবহার করা হয়েছে, তো এই রোগীদের নিয়ে আপনাদের ভাবনা চিন্তা কি আছে? এখন ব্যক্তিগতভাবে আমরা ওখানে গিয়ে যেটা দেখলাম, প্রথমে তো আমরা যাওয়ার পর আমাদের ওখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না, এটা হচ্ছে প্রথম একটা অভিযোগ। কেন ঢুকতে দেওয়া হবে না, সেটার মধ্যে একটা কোথাও একটা কি বলে একটা খারাপ ইঙ্গিত আমরা অবশ্যই পাচ্ছি। দ্বিতীয়ত যখন আমরা ভিতরে ঢুকলাম, সেখানে দেখি মোর দেন 50টার কাছাকাছি বাড়ি আগুন যারা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং 12 জনের মতো হচ্ছে গুলিবিদ্ধ। সবচেয়ে মেন অভিযোগ আমি অন্তত যাদের দিকে আঙুল তুলতে চাইছি, তারা হচ্ছে মেন স্ট্রিমের যে বাংলা মিডিয়াম যারা আছে, মিডিয়াম আমাদের আছে সংবাদপত্র যারা আছে, আমার প্রথম অভিযোগ হচ্ছে তাদের উপরে। কারণ হচ্ছে মোটামুটি যেখানে 50টার উপর বাড়ি গুলিবিদ্ধ হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, যেখানে হচ্ছে যেখানে অলরেডি 12 জন গুলিবিদ্ধ হচ্ছে, সেই খবরটাকে নিউজে সেভাবে কভারেজ করা হয় না, কারণ এটা যেহেতু আদিবাসী। অথচ 24 ঘন্টা ধরে কে কার সাথে বৈশাখী শোভন প্রেম হচ্ছে, এগুলোই এদের নিউজের মধ্যে থাকে। আদিবাসী নিউজটাকে ইগনোর করতে চায়। আমার মনে হচ্ছে কোথাও যে আদিবাসী সোসাইটিও এই যে মেন স্ট্রিমের মিডিয়া যারা আছে এদের থেকে সরতে হবে, এরকম কোথাও একটা চিন্তা ভাবনা করার এখন হয়তো সময় আসছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে প্রশাসনিক যে অসহযোগিতার কথা, যেটা আমরা ওখানে গিয়ে দেখলাম, যেটা ওপেনলি, যেটা ওখানে পরিষ্কার মেয়ে লোক সবাই যেটা বললো, যে ওখানে একটা ক্যাম্প থাকার পর, খোদ আইসি ওখানে থাকার পর, আমরা ওনার বিপক্ষে যে অভিযোগগুলো শুনলাম, উনি ডাইরেক্ট যেটা হচ্ছে যারা ওখান থেকে লাইভ করছিল, মোবাইল করছিল, ফেসবুক করছিল, সেটা ভেঙেছেন, মোবাইল কেড়ে নিয়েছেন ওপেনলি ওনার সামনে, যেটা আমরা সেটা রেকর্ডও আছে, এবং আইসি খোদ নিজে ডিলিট করেছেন। এটা কোনোভাবেই ভাবা যেতে পারে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে জায়গায় ঢুকতে চাইছিলাম ওখানে মিসগাইড করেছেন, ওখানে যাওয়া যাবে না, এবং কোথাও উনি একটা দুষ্কৃতের পক্ষে নিচ্ছেন, এটা কিন্তু আমার মনে হচ্ছে, এটা কোথাও একটা মনে হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে জেলাতে কম বেশি একটা প্রশাসনিক কোনো একটা নিশ্চয়ই আছে, একটা অ্যাডমিনিস্ট্রেশন চলে, যেখানে 12 জন গুলিবিদ্ধ হলো, যেখানে হচ্ছে এখানে হচ্ছে 50 খানার উপর বাড়ি চলে গেল, সেখানে টিল নাও এখনো পর্যন্ত তাদের একটা খাবার পর্যন্ত কিছু নেই, সেখানে পৌঁছাবার মতো কোথাও যায় না। এটা কি তারা হচ্ছে কি পশ্চিমবঙ্গে কি এরা আমরা বাস করছি? যদি মনে হয় এই প্রশাসনিক যারা আছে, আমার পরিষ্কার যেটা মনে হচ্ছে তারা হয় অপদার্থ, নতুবা হচ্ছে মদত, এখানে পরিষ্কার তারা মদত দিচ্ছে এবং তারা এর সাথে আছে, এটাই আমার মনে হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তারবাবু। এবার আমরা মাইকেল দাকে পেয়েছি। তো এই যে বারবার একটি কথা আসছে, আমরা প্রশাসনিক ঠিকভাবে সহযোগিতা পাইনি, বা এই বিরুদ্ধে কি আইসি সাহেবকে ট্রান্সফার বা ওনার বিরুদ্ধে কোনো কিছু ব্যবস্থা? আমি এটাই বলতে চাই যে এই যে আজকে পুলিশ প্রশাসন যেই জায়গায় ক্যাম্প লাগায় পুলিশ প্রশাসনের সামনে যা তো গুলিগুলা হয়েছে, আমি ফ্রন্টে যাই বুঝতে পারি, যখন ওইখানকার জনসাধারণ পাবলিক বলে, ওইখানকার লোকজন বলে যাদের উপর এই হামলাটা হয়েছে, ওরা নাকি যখন গুলি চালায় তখন পুলিশ প্রশাসন দৌড়ায় ভাগে। তো এই যে ওরা যে দৌড়ায় ভাগে, ওরা জনসাধারণকে কিংবা লদাবাড়ি জনসাধারণকে, আমবাড়ি লদাবাড়ি জনসাধারণকে বাঁচার জন্য গিয়েছিল, নাকি ওরা খেল করতে গেছিল? আইসি সাহেব ওনাদেরকে পাঠাইছিল কি দেখতে, না ওদের দুর্ঘটনা খেলাটা দেখতে? তো
যে আমরা চাই চলুন। যে এটার পিছনে পুলিশ প্রশাসনও দায় আছে। মানে গাফিলতি বলছেন, গাফলতি যাকে বলে গাফলতি, সে ইচ্ছাকৃত হতে পারে বা অনিচ্ছাকৃত হতে পারে। পুলিশ প্রশাসনেরও দায় আছে। কেন কি ওরা ওইখানে ক্যাম্প লাগাইছে, ক্যাম্প লাগাই তো ওরা গুলিগুলা চালাইছে। ঠিক আছে, ধন্যবাদ মাইকেল দা আমাদের ব্যাটারি সাথে। আমরা এবার পেয়েছি গন্ডগোল চাপাও কাজ, হ্যাঁ চান্দুদা, মানে চান্দুদা আমার খুব কাছের লোক দাদা হলেও আজকে সকাল থেকে ঘোরার ফলে, যাই হোক মূল বিষয়ে আসি। তো এই যে আচ্ছা আচ্ছা তাহলে মা ঠিক চার বছর হতে आप आलो पे रोड़ा तो बड़ी इम्पोर्टेंट चला कर না চন্দুদা। তো এই পর্যন্ত কি মনে হলো যে এই পর্যন্ত যেটা মনে হচ্ছে কি পুলিশ স্টেপ নিতে পারে, নাকি এখানে বৃহৎ জমায়েতের প্রয়োজন আছে বা অন্য কোনো পদক্ষেপ? আমার এখানে মনে হয় যে আমরা স্পটে গিয়ে যেটা দেখলাম, পুলিশ প্রশাসনের গাফিলতি অবশ্যই আছে। যেহেতু ওখানে গুলিগালাজ এতক্ষণ ধরে চলছে, সেখানে ক্যাম্প আছে, তার সত্ত্বেও তারা যে কোনো আওয়াজ কিংবা খবর পাচ্ছে না, সেটা আমার দিক থেকে মনে হয় যে সেটা তারা জানতে পারছে না। তাদের সহযোগিতা যদি থাকতো তাহলে আজকে যে এতজনের 10 থেকে 12 জনের যে গুলি হয়েছে কিংবা আহত হয়েছে, এই সংখ্যা হয়তো অবশ্যই কম হতো। আমরা আজকে চপড়া থানার পুলিশ প্রশাসনের কাছে আমরা অভিযোগ জমা করলাম। আমরা মেজবাবুর কাছে অভিযোগপত্রটা জমা দিয়ে আজকে আমরা তিনি আমাদের আজকে আশ্বস্ত করলেন। যদি আমরা দেখি যে তাও কোনো কাজ হচ্ছে না, তাহলে আমরা নেক্সটে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো ফোরামের পক্ষ থেকে। একদম ধন্যবাদ চন্দুদা। এবার আমরা সর্বশেষে আসবো আমাদের দুলুদা, উত্তর দিনাজপুর আশেকার সভাপতি। দুলুদা, তো এই যে সারাদিন যে পরিস্থিতিতে আমরা সে ভয়াবহ কাটালাম, মানে কয়েক ঘন্টা কাটাতে সেখানে দুর্বিষহ মনে হচ্ছিল যে সেখানকার যে মানুষগণ আছেন, যারা মেডিকেলে ভর্তি আছে, যারা ওখানে খাদ্যবস্তু নেই, তাদেরকে সাহায্যের ব্যাপারে কি ভাবনা চিন্তা আছে? দেখুন, এখানে যেহেতু আমরা সারাদিন আমরা সেই ফিল্ডে গিয়ে আমরা দেখে সিচুয়েশনটা খুব খারাপ লাগলো। যেহেতু ওখানে আমাদের মা বোনরা আছে, ওনারা খুবই হেনস্থাতে আছেন। যারা অলরেডি রোগী হয়ে আছেন বা যারা গুলিগালাজ খেয়েছেন, ওরা তো মেডিকেলে আছেন। অথচ এখানে যারা এখানে আছেন তাদের তো কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। অথচ তাদের যে বাড়ির যত চাল ডাল ছিল সমস্ত কিছু ফেলিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার আমি এটাই বলতে চাই যে এখানকার আইসি সাহেব যিনি আছেন, সেখানে উনি ক্যাম্প আছে, অথচ আমরা এখানে বিভিন্ন এই যে ইউনাইটেড ফর্ম অল আদিবাসী অর্গানাইজেশন মাধ্যম দিয়ে আমরা গিয়েছিলাম ওখানে। যেহেতু আমাদেরকে সবাইকে ঢুকতে দেওয়া হয় না, সেটা আমি প্রতিবাদ জানাই। অথচ আমাদেরকে নিয়ে যাওয়ার পরেও ওখানে আইসি সাহেবের বিভিন্ন আমরা ওখানকার মানুষদের কাছে আমরা শুনলাম, ওনার বিরুদ্ধেও অনেক কথা বলল যে আইসি সাহেব কোনো একটা মেয়ের কাছ থেকে যে মোবাইলটা কেড়ে নিয়ে সে তার ভিডিওটাকে ডিলিট করে নিয়েছে। আমি এটাই বার্তা দিতে চাই যে আমাদের আজকে এই চপড়া থানায় আজকে অভিযোগ জানাই, তার সঙ্গে যদি এখানকার পুলিশ প্রশাসন যদি আমাদের কোনো রেসপেক্টেড বা কাজ না করে, তাহলে আমরা বিভিন্ন সংগঠন বা ইউনাইটেড ফর্ম যে আছে গোটা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী, প্রয়োজন পড়লে আমাদের স্টেটের বাইরে থেকে আমরা বিভিন্ন আমাদের সংগঠন আছে, সেটা কড়া বার্তা আমি দিতে চাই। সেটা বড় ধরনের একটা পদক্ষেপ নিতে বাধ্য। ধন্যবাদ দুলুদা। আমি সবার মুখটা একটু দেখাতে চাইবো, কেন কি দূর দূরান্ত থেকে এসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে ক্ষণিকের মুহূর্তে আমাদের বাবুনতে সূর্যগপে যেত হন দূর দূরান্ত থেকে যে সংগঠনের নেতৃত্বগণ যে স্বইচ্ছায় নিজের সময় শ্রম দান করে সেখানে উপস্থিত হয়েছেন, আরেকবার প্রমাণ হচ্ছে যে আমাদের একতা অবশ্যই আছে, কিন্তু এই একতাটা সবসময় আমাদেরকে দেখাতে হবে। তো আমি চাইবো দার্জিলিং থেকে কে এসছে? দার্জিলিং থেকে আপনি আছেন। আপনারা এই ঘটনাটি কখন জানতে পেরেছিলেন?
নমস্কার। এই ঘটনাটা আজকে মোটামুটি রাতের 9টার দিকে এক ছেলের কাছে জানতে পারি। গতকালকে না আজকে? হ্যাঁ, আজকে আচ্ছা, জানার পরে ছেলেটাকে এই বিষয়টা বললাম, বলার পরে ওই বললো আমাকে বলার পরে বিষয়টা বললাম, একটু খুলে বললো। তো তারপরে খুলে বললো কিছুটা, ওই যে ছেলেটা বললো ওই ছেলেটা হচ্ছে যে ওই জমিটার সঙ্গে কিছু জড়িত ছিল মনে হয়, এরকম ভাবনা চিন্তা আমাকে লাগলো কথা বলতে। ও ধরা দিচ্ছে না। ও বললো যে এটা 5 বছর ধরে চলছে গন্ডগোলটা, এটা অ্যাকচুয়ালি আমাদের আদিবাসীরই জমি, আদিবাসী খাচ্ছিল, অন্য একটা পার্টির কাছে বিক্রি করছিল। ওই পার্টি নানান কারণে, কি কারণে হয় বলছে মাফিয়ার চাপে জমিটা বিক্রি করে দেয় অন্য লোকের কাছে। বিক্রি করার পরে এখন আমাদের লোক যেখান থেকে ওখানে আছে, মানে যে হইতে বেশ জমি, তো আদিবাসী যে হইতে আগে ছিল, পুরানা যে কোম্পানিটা ছিল যে হয়তো বিক্রি করে চলে যাচ্ছে, তাহলে এটা তো আমরা দিছিলাম ওদের সঙ্গে। না না, আমরা ওই বিষয়ে যাব না। ওই বিষয়ে আমাদের অনেক চর্চা হয়েছে যে আপনারা কখন জানলেন আর আপনাদের অধিকার মানুষগুলো এই নিয়ে কি মতামত, যে বিষয়টা যে ঘটনাটা ঘটেছে। না, আমরা যখনই শুনেছি তখনই আমরা মানে বেশ কয়েকজন লোক জমা হয়েছিল আসার জন্য। তো আমরা আবার চিন্তা করলাম যে না, আমরা কিছু লোকেই যাই ওখানকার ভালো মন্দটা শুনে আসি, শুনে আসার পরে তারপরে যদি আইনগত হিসাবে ব্যবস্থা না হয়, তারপরে আমরা জাতিগত একটা যাই হোক যেমন করে হোক এটা উপর মহলে পৌঁছাবো। এই কয়েকটা কথা শুনে আমরা বেশ কয়েকজন আমরা আর শুনলাম নাকি কয়েকজন আসতেছে ওই দিক থেকে, আমাদের এই সংগঠন উত্তর দিনাজপুর থেকে, মালদা থেকে, তাই আমরা আসছি, চোপড়া থানাতে আছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুন্দর কিসকু, আমি হচ্ছে দাঁড়িয়ে জেলা প্রণত পারগানা। তারপরে কথাটা হচ্ছে কি আমার বিশেষ করে যোগ পারগানা, তারপরে আমার কথা হচ্ছে কি এইটা নিয়ে একটু ওই গরিব লোকগুলাকে একটু আমাদের সহযোগিতা করতে হবে, দেখতে হবে। আর বিশেষ করে আমি যেটু মনে করব, এতদিন যে হয়তো থানাতে ওরা আসতে পারেনি, এফআইআর দিতে পারেনি, আজকে এখন আমরা থানাতে এফআইআর দিয়েছি যে হয়তো সুব্যবস্থা যেন হয়। সুব্যবস্থা যদি না হয় তাহলে আমরা আমাদের জাতিগত হিসাবে বিশাল আন্দোলনে আমরা নামতে বাধ্য হব। এই বলে আমি নমস্কার জানাই সবাইকে, দেশের মানুষকে নমস্কার করি, যাতে গরিবদের পিছনে দাঁড়াইতে হবে। নমস্কার, ধন্যবাদ। যাই হোক, আমাদের এখানে মালদা থেকে একজন, মালদা থেকে কে আছে? পড়া সমাজ থেকে না? কি নাম আপনার? আমার নাম কমলেশ নাগবংশী, বাড়ি রায়গঞ্জ, লক্ষণী। আচ্ছা, যাই হোক, আমাদের আদিবাসী যে আমরা একত্রিত আছে, যে 40টা সাবকাট সান্তালদের বাইরেও এখানে আমাদের আদিবাসীদের পড়া সমাজ উপস্থিত হয়েছে। দাদা, আপনারা এই যে ঘটনাটি জানার পর থেকে, আমরা এক এক কথা বারবার রিপিট করবো না, অনেক কিছুই হয়েছে। তো এই ঘটনাটি জানার পর থেকে আপনাদের এলাকার মানুষ বা আপনাদের কি রিয়াকশন হয়েছে, কি প্রতিবাদ করার কি মানুষদের কি মনে হয়েছে? আমরা যখন ফেসবুক এবং আমাদের যে ওয়াফ গ্রুপ আছে, সেই রাত্রে মিটিং হয়, মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, আমরা শুধু সাঁওতালরা আদিবাসীরা, আমরা পশ্চিমবাংলার 40টা জনজাতি, আমরা 40টা জনজাতি বিগত দিনে আমরা সমন্বয় কমিটি, তারপর আবার অল আদিবাসী অর্গানাইজেশন এর সঙ্গে যুক্ত আছি। চোপড়ায় যে আমবাড়ি মোথাবাড়িতে যে ঘটনা ঘটছে, আমরা সরেজমিনে গিয়ে দেখলাম যে আজকে যে ভয়াবহ অবস্থা, পুলিশ, এখানকার আইসি সাহেব যে ভূমিকা নিলেন, তাতে এটা মেনে নেওয়া যায় না। চোপড়া পুলিশ ভালো করে জানে চোপড়া এলাকায় একটা গুন্ডা রাজ চলছে, সেই জায়গায় তাদের এখনও ঘুম ভাঙে নাই। আমরা আদিবাসী সমাজ এটাই আমরা প্রশাসনকে জানান দিতে চাই যে আমরা শুধু চোপড়ার এই 150 পরিবার একা না, আমরা পশ্চিমবাংলার যতগুলো আদিবাসী আছি, জনজাতি আছি, শুধু সাঁওতাল না, নাগবংশী, কোড়া, ওরা, মুন্ডা না, আমরা 40টা জনজাতি একত্রিত আমরা এই যে জমি মাফিয়া তাদের বিরুদ্ধে নামবো, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। আমি আমার যে অল আদিবাসী অর্গানাইজেশন কমিটি আছে তাদের কাছে আহ্বান রাখবো, এবং আমার সম্পূর্ণ আদিবাসী ভাইদের কাছে আমার এটাই অনুরোধ, আপনারা তাদের পাশে আসুন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এর পিছনে লড়াই করে যাব। এটাই আমার এলাকা থেকে এবং আমার এদিক থেকে সংকল্প থাকবে এবং লড়াই জারি থাকবে। ধন্যবাদ দাদা, খুব সুন্দর বললেন যে আমাদের পড়া হয়েও যে আমরা আদিবাসী একটি পরিচয় আসলাম। আমি চাইবো মালদা থেকে কে আছে?
দাঁড়াও একটু, হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়াও একটু দাঁড়াও। মালদা থেকে আমরা এখানে দেখুন এখনো আমাদের দূর দূরান্ত থেকে কয়েক গাড়ি ঝান্ডা ডান্ডা সব নিয়ে আমাদের এখানে মানুষজন উপস্থিত হয়েছেন স্বতঃস্ফূর্ততার সাথে। আমি চাইছি মালদার ভোলাদা বা কেউ যদি থেকে থাকে মালদা থেকে হ্যাঁ আচ্ছা শ্যামলদা, আমাদের মালদা থেকে একজন আছেন এখানে শ্যামল হাঁসদা, হবিপুর মুলুক পারগানা। তো শ্যামলদা, এই যে আপনারা মালদার, এটা তো উত্তর দিনাজপুর ঘটনা, আপনারা হঠাৎ করে এত দূর থেকে চলে আসলেন? চলে আসার কারণটা হলো যেখানে আমরা চোপড়ার খবরটা আমরা জানতে পারি কিনা সেটা আমাদের মেন আসার কথাটা হলো চোপড়ায় যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের আদিবাসী সাঁওতাল জনজাতির মধ্যে হয়েছে। যেহেতু আমি একজন সাঁওতাল, সেহেতু আমাদের জাত ভাইয়ের উপর যেটা আক্রমণ হয়েছে সেটা আমি সহ্য করতে পারিনি। সেই জন্য আমরা এখানে এত দূর থেকে আমরা ছুটে এসেছি, কেন আমাদের জাত ভাই যেন সুরক্ষিত থাকে সেটা আমাদের একটা ভালো মতো জানার জন্য আমরা এখানে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, তো এখন তাহলে এত রাত্রে আপনারা কি ওই যারা হসপিটালাইজ হয়েছে তাদেরকে দেখতে যাবেন? এখন আপাতত আমাদের এখানে বিভিন্ন অর্গানাইজ এখনো এখানে আমরা আছি, সেখানে আমরা সেরকম আলোচনা করিনি। আমরা আলোচনার মাধ্যমে কি ডিসাইড হয়েছে সেটা যে আমাদের সংগঠন যদি মনে করে আমরা যাবো তাহলে আমরা যাবো, না হয়তো সেটা সেরকম কোনো একটা পদক্ষেপ করবে, সেই হিসাবে আমরা ডিসিশনটা নিব। সমীর বাবু, সঞ্জিত আর সুমিত 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 সমীর হাজি ভাই, এখানে আমরা ছাত্র সমাজ থেকেও কিছু ভাইকে পেয়েছি। সমীর, এখানে আমাদের একজন ভাই আছে যে যেখানে কোনো কিছু মুখ চোরানো লোক থাকে, যে কোনো ঘটনা হয় সব জায়গায় যায়, ফেসটা না দেখালেও তো আমরা চাইবো আমাদের যারা ভাইরা আছে তাদের মুখটাও যেরকম ধীরে ধীরে দেশের মানুষ বুঝতে পারে। এই যে সমীর ভাইকে আপনারা যারা দেখতে পাচ্ছেন, আমাদের উত্তর দিনাজপুর বা উত্তরবঙ্গে এমন কোনো ঘটনা নেই যাকে আমরা সেখানে দেখতে পাই না, কিন্তু কি তিনি সামনে আসেন না। তো আমরা চাইবো এরকম যারা ভাইরা আছে তারা সামনে আসুক। তো ভাই, এই যে তোমরা আসলে, যে এখানে আসার পর যে পরিস্থিতি তোমরা দেখলে যে এখানে ইলেকট্রিসিটি নেই, এইভাবে নেই, তো এই আমরা যেটা জানতে পারছি সেখানকার যারা বাচ্চা যারা স্টুডেন্ট ছাত্র সমাজ তারা স্কুল কলেজে যেতে পারছে না, তাদেরকে রাস্তায় আটকানো হয়েছে। তো এই নিয়ে তোমাদের কি ভাবনা ছিল? এই নিয়ে আমরা যেটা দেখছি, যেটা আমাদের আমরা যেটা দেখলাম আমাদের সংগঠন দিক থেকে বা কোনো অন্য সংগঠন থেকে আমরা আসছি, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক অসুবিধায় আছে, না রেশন পাচ্ছে ঠিকঠাক, না কারেন্ট পাচ্ছে ঠিকঠাক, এই নিয়ে অনেক অসুবিধা আছে। এই নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। হ্যাঁ, আমি সামনে। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে যেটা দেখলেন, আজকে আমাদের সর্বশেষ কাজ হচ্ছে যখন কোনো বৃহত্তর ঘটনা ঘটে, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পক্ষ থেকে আমরা সব কিছু কাজ নিয়েছি। এখানে কারো কোনো স্বার্থ নেই, কেউ বড় নেই, কেউ ছোট নেই। যখন কোনো ঘটনা ঘটে সবাই সমান, সবাই দুঃখে আছে। যেমন আমাদের কোনো একজন আদিবাসী ভাইয়ের যদি রক্ত ঝরে, এটা আমাদের মনে করবো আমাদের রক্ত ঝরছে। সে কোন জাতি কোড়া না মুন্ডা না ধাঙ্গুড় না, ওরা আমরা সেটা দেখতে যাব না। কোন সংগঠন বড় কোন সংগঠন ছোট সেটা না। আজকে আমাদের যেখানে যেটা ঘটনা ঘটেছে, গতকালকে আমরা ঘটনা জানার পর সাথে সাথেই আমাদের কিছু মানুষ আমাদের সার্বিক সংগঠন মিলে ডিএম এর কাছে আমাদের প্রতিনিধি গিয়েছিল, ডিএম সাহেবের সাথে আলোচনা করেছে। আজকে আমাদের আসার পর থেকে আমাদের স্পটে যেখানে ঘটনা ঘটেছে, যেখানে রক্ত ঝরেছে, যেখানে ঘায়েল হয়েছে আমাদের সেখানে আমরা গেছি। সেখানে আলোচনা করার পর সার্বিক সবকিছু তদন্ত করার পর আজকে আমাদের প্রত্যেকটা মানুষ কেউ না খেয়ে আছে, সকাল থেকে আছে। যে মালদা থেকে এসছে সে সকাল 6টায় বেরিয়েছে, যে দার্জিলিং থেকে বেরিয়েছে সে সকাল 7টায় বেরিয়েছে। আমরা সেখানে সবকিছু তদন্ত করার পর সব ওখানকার মানুষদেরকে নিয়ে, এই যে এফআইআর হয়নি, এত বড় ঘটনা, কোনো জায়গায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা করা যায়, পুলিশ করতে পারে, সেখানে করেনি। আমরা এখন এফআইআর করলাম। আমাদের নেক্সট স্টেপ আছে, যারা যারা হসপিটালাইজ আছে, আমরা আজকে যাব, এখন যাব, এখন যাব, তাদের কি পরিস্থিতি আছে, কোথায় কতটা ঘায়েল হয়েছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা আজকে এসপি সাহেবের সাথে দেখা করব। আমরা জানি পুলিশ ডিস্ট্রিক্ট দুটো ভাগ হয়ে গেছে, একটা রায়গঞ্জ ডিস্ট্রিক্ট, একটা ইসলামপুর ডিস্ট্রিক্ট। আজকে আমরা এসপি সাহেবের সাথে দেখা করব। কোনো জায়গায় ঘটনা ঘটলে পুলিশ 24 আওয়ার্স সেখানে ডিউটিতে থাকে। আজকে যদি আমরা হাজার হাজার মানুষ সেখানে জমা হতে পারি, সেখানে এসপি সাহেব দেখা করবেন। এবং আমি দেশের মানুষের কাছে একটা আবেদন রাখবো, যারা ঘায়েল হয়েছে তাদের চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। আমি চাইবো আপনাদের
আমাদের সাথে যদি আপনার না মনে হয়, আপনারা যেখানে আছেন, যে ঠিকানাটা আছে, সরাসরি আপনারা আমবাড়ি চলে যান। আমরা আমাদের তরফ থেকে যথেষ্ট তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি, আপনারাও যাতে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই মুহূর্তে যেটা সেখানে দরকার আছে অন্ন, এবং যারা ঘায়েল হয়েছে তাদের সেখানে চিকিৎসা। তো আজকে শুধু কয়েকটা মুষ্টিমেয় মানুষের পক্ষে এটা সম্ভব না, আজকে সার্বিক প্রত্যেকটা মানুষকে আসতে হবে। আর এই যেটা ঘটনা ঘটেছে এটা শুধু কোনো সাম্প্রদায়িক না, এখানে ভালো এবং খারাপ। এখানে যে ঘটনাটি ঘটেছে আমাদের আদিবাসীদের সমাজে, ওদিকে অনেকে আছে যারা এই খারাপ কাজের সাথে যুক্ত আছে। তো আমি চাইবো আজকে যে বিষয়টা আছে, আগামী দিনে কি আমরা করব সেটা আমরা অবশ্যই আমরা কথা বলে নয়, আমরা তাদেরকে অবশ্যই জানাবো কি করতে হবে না করতে হবে। কিন্তু যারা এই পরিস্থিতিতে, প্রশাসনকে তো আমরা তাদের উপর নির্ভর তো করবোই, কিন্তু আমরা যদি মানুষ থাকি, একের লাঠি 10-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা করবো না। আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিব। শুধু আমাদের পক্ষে যদি আপনাদের না মনে হয়, আপনারা আসুন, এখানে নিজে এলাকা পরিদর্শন করুন, অথবা না হলে তাদেরকে এখানে ডেকে নিন। তাদের চিকিৎসার প্রয়োজন আছে, তাদের খাওয়ার প্রয়োজন আছে। যাই হোক, কিভাবে আপনাদেরকে সরাসরি সবকিছু আপডেট জানাবো। জোহার।